নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। আজ আপনাদের সামনে ডিম নিয়ে একদমই একটা আলাদা রেসিপি নিয়ে এসেছি। ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি, এইভাবে একবার করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। ডিম মালাইকারি বানাবার জন্য প্রথমে একটা মশলা করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়েছি 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা, 3-4 কোয়া রসুন, 7-8টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো একটা ছুরি দিয়ে চারিদিকে কাট করে নেব। আমি এই রান্নাটা গোটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে মাঝখান থেকে কেটে করতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে 3 চামচ সাদা তেল গরম করে সামান্য একটু নুন দিয়ে ডিমগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নিতে হবে। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আদার পেস্ট। মশলাটা ভাজতে ভাজতে ততক্ষণে মালাইকারির জন্য একটা নারকেল কুড়িয়ে নেব। এবার কুড়ানো নারকেল মিক্সিং জারে দিয়ে দেবো। তারপর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব, যাতে নারকেলের দুধটা ভালোভাবে বের হয়। এবার একটা পাত্রে সাদা কাপড় দিয়ে নারকেলের পেস্টটা ঢেলে নারকেলের দুধটা বের করে নিতে হবে। হাতের সাহায্যে আস্তে আস্তে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এবার মশলাটা 5-7 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন। এই রান্নাটায় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। এবার দেব 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে রান্নায় আলাদাই একটা স্বাদ আসে। রোজ রোজ একঘেয়েমি ডিম রান্না না করে এইভাবে একবার করে দেখুন। এবার দুধ আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে অল্প একটু সাদা তেল গরম করে ডুমো ডুমো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই, কাঁচা ভাব চলে গেলেই নামিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে, আগের থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেবো, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে ডিমগুলো একটু আলতো হাতে নাড়িয়ে নিতে হবে, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এবার দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। এই ডিম মালাইকারি আপনারা ভাত, রুটি, লুচি, নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এবার আমি রান্নাটা 5 মিনিট স্ট্যান্ডিংয়ে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।